প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চলছি, আপনারা দেখে আনন্দ ও উপভোগ করবেন। আজকে আমরা চলে এসেছি মধুটিলা ইকো পার্ক। এটি শেরপুর জেলা নালিতাবাড়ি থানায় অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে। এখানে প্রবেশ করতে হলে আপনাদের টিকিটটা নিতে হবে। আমরা জানার চেষ্টা করব টিকিটের দাম এবং গাড়ি, মোটরসাইকেল বিস্তারিত টিকিটের মূল্য জানতে পারবো আমরা। মুরব্বী, আপনার এই পার্কে ঢুকতে হলে টিকিটটা কত করে জনপ্রতি? জনপ্রতি হচ্ছে পার পিস 20 টাকা, পার্সন আর কি, প্রতি পার্সন 20 টাকা। বাস 1000 টাকা, মোটরসাইকেল 60 টাকা, তারপর আপনার হাইজ আছে 400 টাকা, প্রাইভেট কার 200 টাকা, অটো আছে 200 টাকা, সিএনজি 150 টাকা। জি প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম টিকিটের মূল্য। আপনারা এখানে এসে টিকিট করেই কিন্তু প্রবেশ করবেন। মেন গেট থেকে অল্প কিছুখানি সামনে হোটেলের ব্যবস্থা এবং এখানে কিন্তু কেনাকাটার ব্যবস্থা রয়েছে, এবং আপনারা দেখতে থাকুন আমাদের প্রতিবেদনটি। এখানে কিন্তু ছোট বড় সকলের জন্য কেনাকাটার ব্যবস্থা রয়েছে। সকল সামগ্রী পাওয়া যায় এখানে। প্রিয় দর্শক, আমরা গেস্ট হাউসের দিকে রওনা হয়েছি। পাশেই দেখতে পাচ্ছি আমরা বাঘের প্রতিচ্ছবি। এই জায়গায় আমরা কিন্তু সুন্দর উপভোগ করতেছি। আমরা একটু ওই দিকে জুম করে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু এটা ভিতরে ঢোকার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি যে এই বাঘটির উপরেও কিন্তু আমি উঠে আনন্দ উপভোগ করতে পারবো এবং ছবি টবি নিতে পারবো। আমরা ওঠার চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম এটি কিন্তু একটি বিনোদনের জায়গা। থাকুন, দেখতে থাকুন আমাদের প্রতিবেদনটি। প্রিয় দর্শক, আমরা কিন্তু গেস্ট হাউসের সামনে অবস্থান করছি। আমরা পাশে দেখতে পাচ্ছি 9 নং পিকনিক স্পট। আমরা পাশে দেখতে পাচ্ছি শাপলা করা হয়েছে এবং পাশেই ফুলের বাগান। আপনারা দেখবেন এবং পাশে থাকবেন, ভিডিওটি উপভোগ করতে থাকুন। এটি হচ্ছে গোলাপের বাগান। এখান থেকে কিন্তু অনেক মানুষজন এসে এখান থেকে ফটোশ্যুট করে থাকেন এবং আনন্দ উপভোগ করে থাকেন। পাশেই গেস্ট হাউস, অনেক বড় আকার একটি গেস্ট হাউস করা হয়েছে। এখানে কিন্তু অনেক মানুষজন আসে এবং রেস্ট করে থাকেন এবং রাত্রি যাপন করেন। এটি উদ্বোধন করেন আলহাজ মোহাম্মদ জায়েদ আলী চৌধুরী এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। এটি কিন্তু উদ্বোধন করা হয় তারিখ 7 আশ্বিন 1423 বঙ্গাব্দ এবং 22 সেপ্টেম্বর 2006 খ্রিস্টাব্দ। আমরা অবস্থান করছি গেস্ট হাউসের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট হাউসের নিচে পার্কিং ব্যবস্থা আছে। এখানে কিন্তু প্রাইভেট কার এবং মোটরসাইকেল পার্কিং করে আপনারা উপরে রেস্ট করতে পারবেন। গেস্ট হাউসের পাশেই কিন্তু দেখতে পাচ্ছি একটি অনেক নিচু একটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে কিন্তু নামতে হবে আমাদের এবং পরবর্তী স্টেপে যেতে হবে। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি। গেস্ট হাউসের পাশে সিঁড়িটি আমরা ব্যবহার করতেছি। আমরা নামার চেষ্টা করতেছি এই উঁচু সিঁড়িটি, এবং এটি আপনারা কিন্তু অবশ্যই এই হ্যান্ডবারটি ধরে নামার চেষ্টা করবেন। অল্প কিছুক্ষণ হাঁটার পরই কিন্তু দেখতে পারবো এই মধুটিলা ইকো পার্কেরই গোল চত্বর এরিয়া। এই গোল চত্বরই কিন্তু সব জায়গায় যাওয়ার জন্য রাস্তা দেওয়া হয়েছে। এখানে কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন গোল চত্বর। এখান থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা কোন পয়েন্টটি দেখতে চান, এবং আমরা এখান থেকে আপনারা দেখানোর চেষ্টা করব মধুটিলা ইকো পার্কের প্রত্যেকটি জায়গা ও এরিয়া। আমরা কিন্তু গোল চত্বরের উপরে এখন অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে কিন্তু আপনারা ফটোশ্যুট করতে পারবেন। প্রতি ফটো পিস হচ্ছে 5 টাকা পিস। তো আপনারা কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর ফটোশ্যুট করে নিতে পারবেন এবং উপভোগ করতে পারবেন আপনারা মধুটিলা ইকো পার্কের প্রত্যেকটি জায়গা। এখানে কিন্তু অনেকেই এসেছেন এবং উপভোগ করতেছেন বিভিন্ন কিছু দিয়ে এবং ফটোশ্যুট করছেন। দর্শক, আমরা কিন্তু গোল চত্বর থেকে একটু সামনের দিকে আসলে দেখতে পাবো এই জায়গায় ছবি তোলার জন্য তৈরি করা হয়েছে শুধুমাত্র। আর এই জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন
ভাইটি এই জায়গায় কিন্তু দোলনা বানিয়ে এই জায়গা থেকে আবার দেখা যাচ্ছে খরগোশের বাচ্চা, এই বাচ্চা দিয়ে কিন্তু আপনারা হাতে নিয়ে ছবি তুলতে পারবেন এবং বিভিন্ন জায়গায় রেখে এটি সৌন্দর্য উপস্থাপন করতে পারবেন আপনারা ছবিতে। তো ভাইটির কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব, বলবেন আপনার এই উদ্যোগটা নেওয়ার পিছনের কারণ। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আপনাদের কাছে কি বলুম, আমার এর বিনিময়ে আমার সংসার চলে। আমি এই খরগোশ শিকারি করছি, এটা নানা জায়গায় বসায় দিই, যেরকম খুশি বলি এরকমই থাকে। ছবি টবি তুলে বিনোদনে আমাকে যাই 10-20 টাকা দিয়ে যায়, দিয়ে আমার খাওয়া বেতন বানাই। তার বিনিময়ে দেখা গেছে 5 একর জমিনের ভিতরে তেমন কিছু আকৃতি নাই আকিস, যেমন সরকারি ভবন জন্যই এরম তৈরি করে নাই। তার জন্য আমি একটা ফুল ফাল দিয়ে এইটা সীমিত দোলনা সাজিয়ে বাবুরা আসে, এদের বসায় আনন্দ দিয়ে এই কিছু 10-20 টাকা করে নিয়ে। আপনার খরগোশ কি কথা বলতে পারে? জি না স্যার, কথা বলতে পারে না, কিন্তু অনেক গেটআপে বুঝতে পারে। ওকে বললে আর কি ওই গেটআপ মতোই বুঝে শুনে থাকে। মানে জায়গা মতো সে বসে থাকতে পারে, যেই জায়গায় আমরা বসাতে চাই সেই জায়গায় বসে থাকে। তো আপনি যে উদ্যোগটা নিয়েছেন আপনার পেটের জন্য আর কি, আমরা বুঝতে পারছি বিষয়টা। তো এই জায়গা থেকে কি আপনার মোটামুটি ইনকাম আসছে? ইনকাম এক টাইমে ছিল, তবে এখন কিছুদিন হয়ে ইনকামটা ড্যাম হয়ে গেছে। এই যে নির্বাচনে নিয়ে কেল্লা মেল্লা, তার বিনিময়ে যেমন মানুষজন থকিত হয়ে গেছে গা। কেমন নির্বাচন। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম বর্তমান যে নির্বাচন আমাদের জানুয়ারি 7 তারিখ যে নির্বাচনটি চলে গেছে, সেটি নিয়ে কিন্তু আমাদের এলাকার পরিস্থিতি খুব খারাপ এবং বিভিন্ন পার্কের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। তো আমরা দেখতে পাচ্ছি ভরা মৌসুম, এই মৌসুমে কিন্তু এই স্থানটি কিন্তু জমজমাট থাকার কথা ছিল, কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গায় কোনো লোকজনের আনাগোনা নেই এবং কিছু সংখ্যক লোক এখানে আসে, পাশাপাশি স্থানে থাকে, তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু দূর দূরান্ত থেকে যে আগে অনেক মানুষজন আসতো বা এই সৌন্দর্য উপভোগ করতো, তা কিন্তু আর দেখা যাচ্ছে না। প্রায় পরিত্যক্ত অবস্থায় এই পার্কটি এখন। আমরা চাই এই পার্কটি সচল হোক। ভাইটির মনের আক্ষেপ কিছু বলবেন? জি ভাই, বলার মতো অনেকই আছে, তবে শর্টকাটেই শেষ করি। তবে আমরা যে বর্তমান যে মন্ত্রী মহোদয়ের জন্য পাগল ছিলাম, এখনও আছি এবং আরও 10-20 বছর যেন থাকতে পারি, ঠিক আছে? তার জন্য তো আর কোনো কিছু পাওয়ার নাই। তারপরেও যদি আমাদের ম্যাডাম আছে মতিয়া চৌধুরী, এই ডালিতাবাড়িতে থাকে, উনি যদি একটু এদিকে আনাগোনা করে যদি একটু দেখতো, একটু চোখ কান সচেতনভাবে দেখতো, তাহলে আমাদের পরিবেশটা, আমাদের পার্কের স্পটটা একটু সুন্দরভাবে উন্নত হয়ে চলতো। আমরা আশা করি এখানে আমাদের ম্যাডাম আসুক, আমাদের প্রধানমন্ত্রীও আসুক, এসে আমাদের পার্কেটা একটু উন্নত এবং পরিস্থান করে যাক, একটু আনন্দ অভিনয় দিয়ে যাক। আমাদের এলাকার অনেক মানুষই তো ওনার ভক্ত না হলে কি আর বারবার আমরা ওনাকে চাই জন্যই তো উনি আমাদের বর্তমানে উনি আছে এবং কি উনি থাকবে। আমরা ওনাকেই সমর্থন করি, কারণ ওনার বাপ আমাদের দেশের একটা মাতৃভূমির কণ্ঠ দান করেছে উনি। ওনার জন্য আমরা মাতৃভাষায় কথা বলতে পারি। তবে আমাদের প্রধানমন্ত্রীর বাবা যা করেছে আমরা সবাই অনেক সন্তুষ্ট। তার বিনিময়ে আমরা মা বাবাকে মাতৃভাষায় কথা বলতে পারি, বাবা মা ডাকতে পারি। এবং আমার মন্ত্রীর কাছে এটাই আমার আবেদন থাকলো, যেন উনি যেন আমাদের কাছে যেন আসে এবং যেন এই জায়গাটিকে একটু উন্নত পর্যায়ের দিকে নিয়ে যায়। এই পার্কটিকে যদিও অচলের পথে, কিন্তু এটি আমরা চাই যেন প্রত্যেকটা মানুষের কর্মসংস্থান গড়ে ওঠে এবং এই পার্কটি সচলের দিকে যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে আকুল আবেদন। এই ভাইটির কথা শুনে আমরা বুঝতে পারলাম এখানে পরিস্থিতি খুবই খারাপ এবং করে খাওয়ার জন্য যে কর্মসংস্থান, এগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন। তো আপনারা এদিকে লক্ষ্য দেবেন। আপনাদের কাছে আমার একটাই দাবি। ভাই, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা কিন্তু এখানে বসে ছবি তুলতে পারবো এবং সৌন্দর্য উপভোগ করতে পারবো এবং দোলনায় কিন্তু দোল খেতে খেতে আমরা ছবি উপভোগ করতে পারবো। আমার কাছে একটু খরগোশটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা কিন্তু এই খরগোশটিকে নিয়ে ছবি তোলার চেষ্টা করছি এবং এখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যেই জায়গায় আপনার বসাবেন এবং সেই জায়গা থেকে আপনার ছবি তুলতে পারবেন। আমরা চাইলে কিন্তু এটিকে আমাদের এখানেও কিন্তু বসিয়ে ছবি তোলার চেষ্টা করতে পারবো। হ্যাঁ,
এখানে বসেও কিন্তু আমরা ছবি তোলার চেষ্টা করতে পারবো। এখানে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছি খরগোশটি কিন্তু শিকারী অবস্থায় আছেন এবং ভাইটি এই খরগোশটিকে খাবার খাইয়ে অনেক দিন ধরে পেলে পুষে শিকারি করেছেন। ভাইয়ের কাছে আসবেন আপনারা এবং ছবি তুলবেন। দর্শক, আপনারা গুল চত্বর থেকে এই সিঁড়িটি ব্যবহার করবেন এবং ওঠার চেষ্টা করবেন। ওইদিকে আমরা কিন্তু দেখতে পাবো উপরে কিন্তু একটি খুব সুন্দর একটি টাওয়ার করা হয়েছে, যে টাওয়ার থেকে আমরা ইন্ডিয়ার সকল কিছু উপভোগ করতে পারবো এবং দূরবীন দিয়ে দেখার জন্য ব্যবস্থা আছে। টাওয়ারটি সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব এবং আমরা যাচ্ছি সামনের দিকে এবং আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা কিভাবে উপরে যেতে পারবেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভাই, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি জামালপুর ইসলামপুর থেকে। জামালপুর ইসলামপুর থেকে ভাইটি এসেছেন এবং সৌন্দর্য উপভোগ করার জন্যই তো এই পার্কটির যে সৌন্দর্য এবং উপস্থাপনা এইটি দেখার জন্য আসছেন মূলত। হ্যাঁ, অবশ্যই। আসলেই আমরা যারা এই পৃথিবীতে বসবাস করি তাদের প্রত্যেকটা মানুষের মনকে বিকাশ করার জন্য এবং আনন্দ দায়িত্ব করে রাখার জন্য প্রত্যেকটা মানুষকেই ঘোরার দরকার। অর্থাৎ প্রকৃতি দেখলে তাদের মনটাকে পরিষ্কার হয়ে যায় এবং তারা সুস্থ থাকে, ভালো থাকে। আর আমরা এখানে এর আগে অনেকবার আসছি, এবারও আসছি শীতের সময়। আর শীতের সময় প্রত্যেকটা পাহাড়ি মানুষ ঘুরতে যায়, বিশেষ করে মধুটলা ইকো পার্কটা সবার কাছে একটি পছন্দনীয় জায়গা। তো সেক্ষেত্রে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব, ছোটো ভাই যারা আসছে, আসলেই আমরা খুব ভালোভাবে প্রত্যেকটা পাহাড় সুন্দর মতো ঘুরছি এবং কি আমাদের ভালো লাগছে। আমরা ভাইটির কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো। ভাই, আপনারা যে আসছেন কীরকম সৌন্দর্য উপভোগ করতেছেন? আমরা আসছি সেই ময়মনসিংহ থেকে আসছি। আমরা ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আমি চাকরি করি। আমার পরিবার, আমার বোন, ভাগ্নি সব আমরা আসছি। এমনি দেখতে ভালোই। আমরা এর আগেও আসছিলাম, সে আগের অবস্থায় মোটামুটি ওইরকম কোনো পরিবর্তন হয় নাই, শুধু টাওয়ারের উপরে জাস্ট দেখা আর ভিউটুকু আর কি, মানে ন্যাচারাল যে ভিউটুকু দেখা। এমনি মানে আদার্স কোনো মানে ওইরকম আগে যে অবস্থা ছিল ঠিক সেই ওইরকমই অবস্থা আছে আর কি। আমি যেটা, আপনারা কি ইন্ডিয়ার কোনো কিছু ভিউ দেখতে পেয়েছেন টাওয়ারের উপর থেকে? না ওইরকম কিছু দেখতে পাই নাই। আমাদেরকে বললো যে মানে ইয়া দিয়া আপনার যে কিনা দূরবীন দিয়ে দেখা যায়, কিন্তু আসলে ওরকম কিছু দেখা যায় না। তবে পরিবেশ আরও মানে আমরা চাই যে এই পরিবেশ আরও সুন্দর হোক। হ্যাঁ, সবাই যাতে স্বাচ্ছন্দ্যে আসতে পারে, ঘুরতে পারে, ফ্যামিলি নিয়ে আসতে পারে, সেই পরিবেশ তৈরি হোক, এটা আমরা চাই আর কি। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম ভাইটি অনেক সৌন্দর্য উপভোগ করেছেন এবং পার্কটিতে ঘুরে বেড়ানোর জন্য যে পরিস্থিতি, এই পরিস্থিতি সব কিছুই কিন্তু ঠিকঠাক রয়েছে। ভাইটি কিন্তু পরিজন নিয়ে এখানে এসেছেন বেড়ানোর জন্য এবং এটি একটি টুরিস্ট পয়েন্ট, এটি পর্যটন এরিয়া মধুটিলা ইকো পার্ক। এখানে কিন্তু অনেক কিছু উপভোগ করার জন্য আপনারা আসতে পারবেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ারের নিচেই কিন্তু প্রিয় ঝালমুড়ির দোকান। এই দোকানের ভাইটি ব্যবসা করে থাকেন এখানে এবং তার আয় রুজি কিন্তু এখান থেকে আসে এবং সংসার চালায় এটি দিয়েই। ভাই, আপনার বর্তমান ব্যবসার পরিস্থিতি কেমন? বর্তমান ব্যবসার পরিস্থিতি তেমন ভালো নাই, এবার আসলে ইন্স্যুরেন্স কম অন্য বছর চাইতে। তো মোটামুটি আর কি চলে আর কি, সিজন হিসাবে লোকজন অনেকটাই কম অন্য বারের চাইতে। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম বর্তমান ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। আপনি কি চান এই পার্কটি নিয়ে, কীরকম অবস্থানে দেখতে চান? পার্কটা যদি ভালোভাবে কাজ কাম করতো তাহলে বিভিন্ন জায়গায় মনে করেন যে ঝুলন্ত ব্রিজ, ভালো একটা টিলে মনে করেন যে রিসর্ট, এগুলা, তারপরে আপনার দোলনা, এগুলা বিভিন্ন কিছু ইত্যাদি করলে পার্কের দর্শনীয়তা বেশি হলে তাতে আমাদের বেশ কিনা বেশি হইতো, পার্ক দেখতেও সৌন্দর্য দেখা যেত। অনেক বড় তো এরিয়া মধুটিলা। আমাদের মাননীয় যে এমপি মহোদয় আছেন, তার কাছে কি আপনি কিছু আশাবাদী? আশাবাদী, অবশ্যই আশাবাদী। আমাদের পার্কটা উন্নত হোক, মাননীয় মহোদয়ের কাছে, মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আবেদন যাতে পার্কটা ভালোভাবে উন্নত হয়, যে আমরা সবসময় টুরিস্ট আসে, আমরা যেন সবসময় বেশ বিছানা করতে পারি, মানুষ যেন দেখে যে আপনার বিভিন্ন কিছু দেখে আনন্দ পায়। প্রিয় দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ভাইটি মনে আশা প্রকাশ করেছেন এবং খেটে খাওয়ার জন্য যে পরিস্থিতি তৈরি করেছেন তারা এখানে কিন্তু সফল হচ্ছেন না। তারা চায় ভালোভাবে বাঁচতে এবং ট্যুরিজম যারা আসেন এখানে কিন্তু ক্ষুধা নিবারণতা করে থাকেন। এখানে কিন্তু এসে আমরা দেখার চেষ্টা করছি এবং এখানে অনেক স্কুল থেকে মানুষজন আসে এবং ট্যুরিজম পয়েন্ট এটা, এই সৌন্দর্য আমরা উপভোগ করার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছি তারা কিন্তু পিকনিক স্পট হিসাবে এই পর্যটন কেন্দ্রটিকে ব্যবহার করছেন। এখানে কিন্তু তারা সৌন্দর্য উপভোগ করে থাকেন এবং আমরা এখানে তাদের কাছে কিছু জানার চেষ্টা করব।
প্রিয় দর্শক, এই ওয়াচ টাওয়ারটিতে কিন্তু আপনারা উপরে উঠে দেখতে পাবেন, যা দেখতে পাবেন আর কি, ভারতীয় মেঘালয় রাজ্য বন্য হাতির দল, বন্য শূকরের দল, বিএসএফ ক্যাম্প, কাঁটাতারের বেড়া, তুরা পাহাড়, প্রকৃতি ও মনোরম পরিবেশ, এর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। জি, আমরা কিন্তু ওয়াচটার উপরে ওঠার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপর থেকে সুন্দর একটি ভিউ। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, রিপোর্টার্স ডিম পেজটি ফলো করুন। ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনারা যা উপভোগ করতে পারবেন এবং যে সৌন্দর্য উপভোগ করে থাকে মানুষজন, আমরা দেখার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সৌন্দর্য এবং মেঘালয় রাজ্যের যে বহুমুখী সৌন্দর্যগুলো থাকে, কাঁটাতারের বেড়া, বিএসএফ ক্যাম্প এবং তুরা পাহাড়, আমরা কিন্তু দেখা উপভোগ করতেছি এবং সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু ওয়াচটার উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি রাস্তার ভিউটা। দেখেন রাস্তার ভিউটা কত সুন্দর। এখান দিয়ে কিন্তু ট্যুরিজমরা হাঁটাচলা করে এবং রেস্ট করার জন্য রেস্ট হাউসে চলে যায়। প্রিয় দর্শক, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সৌন্দর্য এবং গাছপালা দিয়ে আবৃত করা হয়েছে এই পার্কটি। এই পার্কটিতে আছে চিরল পাতা গাছ এবং অনেক আমলকি গাছ, বহরা গাছ এবং আরও অনেক কিছুই দেখতে পাবেন আপনারা এখানে আসার পর আপনারা উপভোগ করতে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। আপনারাও আসার জন্য প্রস্তুতি নিন, এখানে এসে একবার ঘুরে যান, মনটাকে আনন্দ দিয়ে যান। ভাই, আপনার মিনি চিড়িয়াখানার ভিতরে কি কি আছে? অজগর সাপ, শগুন, ঈগল, বানর, সজারু, দোলনা আছে, পোলাপানে খেলার মতো অনেক জায়গা আছে। তারপর ছবি তোলার স্পট? হ্যাঁ, ছবি তোলার স্পট আছে ভিতরে। আমরা কিন্তু জানার চেষ্টা করলাম, এই জায়গায় কিন্তু বাচ্চাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে যে মিনি চিড়িয়াখানাটিতে। এবং আপনার পাশেই দেখতে পাবেন সিংহ। এই সিংহটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটানো হয়েছে। এখানে কিন্তু আপনারা ছবি টবি নিতে পারবেন, এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু মিনি চিড়িয়াখানা পাশে দেখতে পাচ্ছি মৎস্যকন্যা। এটি কিন্তু এখানে অবস্থিত। আর পিছনে দেখতে পাচ্ছেন একটি খাল। এই খালে কিন্তু বিভিন্ন প্রকার নৌযান, বোট এগুলো চলাচল করতো। বর্তমান দেখা যাচ্ছে এসব কিছু নেই। এটি কিন্তু আসলে আমরা দেখার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে ঈগল, ময়ূর ও সাপ দিয়ে এখানে একটি স্ট্যাচু করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশেই কিন্তু টয়লেট ও গোসলখানার ব্যবস্থা আছে। যারা লং ড্রাইভে আসবেন তারা কিন্তু এখানে টয়লেট ও গোসলখানার ব্যবস্থা পেয়ে যাবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশেই একটি হাতির মূর্তি বানানো হয়েছে এবং বিপরীত পাশেও কিন্তু আরেকটি হাতি। এখানে অনেক পর্যটককে দেখতে পাচ্ছি ঘোরাফেরা করছে এবং সৌন্দর্য উপভোগ করছে। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।